कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। गुड मर्निंग बंधुरा, आज के हमारे उज्जैन जाওয়ার ট্রিপের ডে 3। তো আমরা কালকের এখানে এই ইয়েতে ছিলাম, গোলুধামে ছিলাম। এখন সকাল 5টা বাজে। তো কালকে আমরা যা দুর্যোগের মধ্যে থেকে এসেছি, এদিকে দেখো এখন আলো ঢালো কিছু ফোটেনি, আর এদিকে ও প্যাকিং করছে, ঠিক আছে, ঠিকঠাক করে। আমাদের তো জুতো মোজা সব কিছুই ভিজে গেছে, মানে জুতো ফুতো পুরো চপচপে ভিজে, ব্যাগগুলোও ভিজে গেছে। তো এত মানে এমন সাংঘাতিক এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে আমরা এসেছি, সেটা আর কিছু বলার নেই, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এত বৃষ্টি, তারপরে রাস্তার মধ্যে কিছু কিছু জায়গাতে জল ভর্তি, আর খালাখন্দ দেখা যাচ্ছে না। তো খুবই দুর্যোগের মধ্যে থেকে আমরা এসেছি। তো কালকে তো আমরা জবলপুর পৌঁছাতে পারিনি, 1 ঘন্টা মতো দেরি ছিল। তো অনেকটা রাতও হয়ে গেছিলো, প্রায় 10টা বাজে। তাই জন্য আমরা স্টপ করেছিলাম, এই ইয়েতে ছিলাম, আমরা গোলুধামে ছিলাম। তো গোলুধাম থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখান থেকে সোজা উজ্জয়ন যাব। जय सीताराम। एखनकार मौसम बोले हनुमान की जय, हनुमान की जय। भैया अरे हर हर महादेव, बोलो पार्वती पते, हर हर महादेव शंभु। गुड मर्निंग फर कुंदुम। আমরা এখন কুন্দুম আছি। কালকের তো তোমরা দেখলেই কিরকম বৃষ্টি। তো বৃষ্টিতে তো আমি ব্লগ শুট করতে পারিনি, তো যতটা ডিসক্রাইব করতে পারবো চেষ্টা করবো তোমাদের ভিডিওর মাধ্যমে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 15। ওকে, তো আমরা বেরিয়ে গেছি। বেরোনোর আমাদের প্ল্যান ছিল 6টার মধ্যে বেরিয়ে, 5টার আগে 4:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, বাট বেরোতে পারলাম না। এখান থেকে ভোপাল হচ্ছে 413 কিলোমিটার, জবলপুর 43 কিলোমিটার। তো আমাদের ফার্স্ট অফ অল এখন যেতে হবে জবলপুরকে বাইপাস করে আমরা ভোপালের দিকে ঢুকবো। ভোপাল দিকে ঢুকে উজ্জয়ন ঢুকবো। ভোপালটাই হচ্ছে মেন। আর ভোপালের পর একটা জঙ্গল পড়ে, সেই জঙ্গলটা হচ্ছে একটু ভয়ানক, কেন রাত্রিবেলা নাকি ওখানে বাঘ টাঘ চলে আসে, এখানকার লোকেরাই বলেছে। তো বললো যে দিনের বেলা যত চেষ্টা করবেন যে 5টা 6টার মধ্যে যেন জঙ্গলটা ক্রস হয়ে বেরিয়ে আসবে। আর আমরা এখন যেখান থেকে যাচ্ছি, জায়গাটা পুরোটা বিশাল করিডোর টাইপের বড় রাস্তা তৈরি হচ্ছে, আর মনে হচ্ছে পাহাড়ের উপরে আছি একদম টপে। এইটা হচ্ছে জবলপুর এরিয়াটার মধ্যে কোনো একটা পাহাড়ের টপে আছে, কোনো কি দেখা যাচ্ছে না সব কিছু। মোটামুটি অমরকণ্টক থেকে জব্বলপুর অবধি যতটা আমি শুনলাম, রাস্তায় নাকি কাজ হচ্ছে। আর যতটা দেখলাম এখনো জব্বলপুর তো পৌঁছায়নি, জব্বলপুর অবধি শুনেছি সেটা তোমাদের বললাম। আর অমরকণ্টকের রাস্তা তো তোমরা দেখলেই সবাই সেরকম রাস্তার কন্ডিশন ছিল।
দাঁড়িয়ে আছে, হেলমেট খোলেনি, মানে আর খুলবে না এখন, এখন চা দোকানে গিয়ে খুলবে। তারপরে জবলপুর ক্রস করছিলাম, ভাবলাম যে একটা জায়গায় ঘুরে যাই। তো সেটা হচ্ছে ব্যালেন্সিং রক বলে, তোমরা হয়তো জানো, সবাই অনেকে দেখেছো। ব্যালেন্সিং রকটা এমন যেখানে মানে একটা পাথর এমনভাবে ব্যালেন্স করা আছে, বিশাল বড় পাথর, বুঝতে পারবে না এমনভাবে, ঝড় ঝঞ্ঝাট যাই কিছু আসুক না কেন পাথরটা পড়ে না। তো তোমাদের ওই ব্যালেন্সিং রকটাই দেখাচ্ছি, চলো। এই দেখো এখানকার পরিবেশ, আমরা সকালবেলা এসেছি, 24 ঘন্টাই খোলা থাকে, তোমরা যখন ইচ্ছে আসতে পারো। আর দেখো এখানে বড় বড় পাথরের চাই, আর যে ব্যালেন্সিং রক বলছিলাম এই যে, তা কইটুকুনি টাচের মধ্যে এত বড় পাথরটা আটকে আছে, মানে প্রকৃতির দারুণ একটা সৌন্দর্য বলতে পারো। তো বন্ধুরা, এই জবলপুরে পেট্রোল পাম্পে তেলটা ভরে নিলাম, নিয়ে ট্যাঙ্কি ফুল করে এই বেরিয়ে যাচ্ছি। এবারে কিছুক্ষণ চালানোর পর, কারণ এখন তো এত সকালে 7টার সময় কোনো দোকান খুলবে না, তো কোনো দোকান খুললে যদি কোনো গ্যারেজ খোলা থাকে চেনটা টাইট করিয়ে নেবো। আর এত সকালে হাওয়াও হয়নি, হাওয়াটা আমি দিতে পারি, আমার ব্যাগের মধ্যে সব আছে, কিন্তু এত রাতে ঢুকে এত ভোরবেলা বেরিয়ে গেছি বলে আমি আর কিছু করতে পারিনি। পুরোনো মাঠে মায়ের মূর্তিটা খুব সুন্দর, বিশাল। তো চলো আমরা বেরিয়ে যাই, তারপরে সময় বুঝে চেনটাকে একটুখানি আমি লুবও করাতে হবে। চেনটা শুকিয়ে গেছে, কারণ কালকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম সব শুকিয়ে মানে লুবও ধুয়ে গেছে। তো চলো জবলপুর টাটা। এবার আমাদের টার্গেট হচ্ছে উজ্জয়ন ঢোকা। তো উজ্জয়ন এখান থেকে দেখাচ্ছি 4টে বাজবে টানা চালালে, তো 500 কিলোমিটার তো পসিবল নয় কারণ পক্ষে টানা চালানো, তো হল নিয়ে নিয়ে যাব। তো দেখছি মোটামুটি যতটা বেশি টেনে রাখা যায়, কেন এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ঠান্ডা ঠান্ডা একটু পিক আপ দিয়ে টেনে নিই। আর আজকে সারাদিন তো বৃষ্টি হবে, মানে 11টা থেকে বৃষ্টির চান্স রয়েছে শুনলাম, সামনের মেঘও সেরকম করে আছে। তো দেখা যাক। জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় বজরং বলি। আসছি প্রভু, রাম রাম হনুমানজি। জবলপুরে যদি তোমরা কেউ আসো, যদি আমি সাজেস্ট করবো যে একদিন তোমরা ভিজিট করো পুরো জবলপুর, কেন জবলপুরে ভিজিট করার মতো প্রচুর জায়গা আছে, সেটা তুমি ওই যাওয়ার পথে দর্শন করে চলে যেতে পারবে না। জয় সীতারাম, দেখো কি সুন্দর, প্রভু রাম, হনুমানজি, মা কালী, ভোলে বাবা সবাই আছে উপরে, মানে অসাধারণ অসাধারণ। তো চলো, প্রভুর আশীর্বাদ পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার শুধু জার্নি হচ্ছে উজ্জয়ন মহাকাল। নমো পার্বতী পতে, হরে হরে মহাদেব শম্ভু, জয় সীতারাম। জবলপুর থেকে যখন বেরোবে, বেরিয়ে সোজা যে রাস্তা যাচ্ছে ওই রাস্তা যাবে না, ডানাতে একটা, ওই মোড় থেকে ডানাতে একটা রাস্তা ঢুকে গেছে, এই রাস্তাটা ধরবে টুয়ার্ডস উজ্জয়নের দিকে। তো আমরা সেই হিসাবে এই রাস্তাটা ধরে নিলাম, কারণ আমরা ভাগলপুর হয়ে উজ্জয়ন ঢুকবো। তো ওই দিক থেকে যাওয়া যায়, ওই দিক থেকে গেলে তোমার অনেকটা ঘুরতে হবে, কিলোমিটারটাও বেশি, তো সেই জন্য আর আমি বেকার বেশি কিলোমিটার গিয়ে কি করবো, কমও টাইম লাগবে, কিলোমিটারও কম, রাস্তা দিয়ে যাওয়াই ভালো। আর এখন 7 সকালে তো কোনো জামের সমস্যা নেই, তো চাপও নেই। তো চলো তাড়াতাড়ি এখান থেকে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এটা হচ্ছে জব্বলপুর টোল প্লাজা, জব্বলপুর টোল প্লাজা। আমরা বাইক নিয়ে আমরা সাইড থেকে চলে যাচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই। আর সামনের মেঘ দেখো, আকাশ আবার কালো হয়ে আসছে, জানি না কোথায় গিয়ে বৃষ্টি দেবে ঠিক নেই। আজও মোটামুটি সব গুছিয়ে গেছে, রেখেছি রেইনকোট টেইনকোট গুলো সব একদিকে করে, যাতে আমাকে দুটো ব্যাগ না করতে হয়। তো চলো যাওয়া যাক, যা হবে দেখা যাবে। জয় সীতারাম।
প্রায় 180 কিলোমিটার মতো দূরে আছি। আর ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম, কারণ সকালবেলা 5টায় বেরিয়েছি। বেরিয়ে জবলপুরে জাস্ট ঢুকে যাতে একটু পেট্রোল ভরি আর 2 কাপ চা, মানে 1 কাপ চা খেয়েছি দুজন করে, 1 কাপ করে। খাওয়ার পরে আর কিছু টাইম ওয়েস্ট করিনি, ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে এসে ভোপালের একটু আগে আছি, মানে 180 কিলোমিটার। এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো বলে দাঁড়ালাম। আর চেনে একটু লুপ করার ছিল, চেনে লুপটাও করে নিলাম। আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পোহা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। হেলদি খাবার, সকালের জন্য ভালো। তো চলো খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। রাস্তার কন্ডিশন সত্যি কথা বলতে, ভোপাল মানে জবলপুর থেকে ভোপাল অবধি যে 300 কিলোমিটারের যে রাইডটা, 300 কিলোমিটারের যে রাইডটা, রাস্তাটা একদম এ ক্লাস রাস্তা। যেরকম সুন্দর সেরকম হাইওয়ে কোনো, মানে আমার গাড়ি নর্মালি 80, 85, 90, 100 কন্টিনিউস থেকেছে, মানে আমাকে 60 করতে। হ্যাঁ, মাঝে মাঝে মধ্যিখানে কিছু গরু শুয়ে আছে, তো সেক্ষেত্রে একটুখানি দূর থেকে দেখলেই বুঝতে পারবে, অসুবিধা নেই। তো বাকি এমনি রাস্তাঘাট ঠিক আছে। তুমি 100-এর উপরেও তুলেছো। হ্যাঁ, তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, কেন আমাদের যত তাড়াতাড়ি উজ্জয়ন পৌঁছাতে হবে। আর দেখছি ভোপাল পৌঁছেই একেবারে লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে তারপরে আমরা উজ্জয়নের জন্য বেরোবো। তো চলো, ততক্ষণের জন্য টাটা। আবার গাড়িতে উঠে ব্লগ স্টার্ট করে আবার দেখা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ অন রোড বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। আমরা রেনকোট পরার জন্য এখানে থেমেছি। রেনকোট পরা হয়ে গেছে, অ্যান্ড ট্যাঙ্ক ব্যাগে রেন কভার লাগানো হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছ সামনে দেওয়া আছে সীমা প্রারম্ভ, মানে রাজাপানি টাইগার রিজার্ভ। এখান থেকে রাজাপানি টাইগার রিজার্ভ শুরু হচ্ছে, মানে এই জায়গাটা পুরোটা টাইগার রিজার্ভের আন্ডারে পড়ছে। তো এই জায়গাটা টাইগার রিজার্ভের আন্ডারে পড়ছে। তোমরা জাস্ট এখানটার ভিউটা নাও, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা শুধু ভিউটা নাও যে ফরেস্ট এরিয়া, টাইগার রিজার্ভ এরিয়াটা কেমন। সকালে হয়তো বাঘ নাও দেখতে পারি, কিন্তু এই এক কথায় অসাধারণ। চলো। হ্যালো বন্ধুগণ, এখন আমরা ভাগলপুর ক্রস করেছি। ভাগলপুর শহরে ভেবেছিলাম ওখানে খেয়ে নেবো, কিন্তু যা জ্যাম ভেতরে, ভাবলাম শহর থেকে বেরিয়ে শান্তিভাবে খাবো, শান্তিভাবে যাবো। তো ওই জন্য ভাগলপুর থেকে বেরিয়ে জাস্ট কিছুটা এগিয়ে এসেছি। শহর থেকে বেরিয়ে এসে একটা ধাবাতে ঢুকেছি। তো ওখানটায় খাবো বললে এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি, রুটি আর মিক্স ভেজ। আর এই যে ম্যাডাম বসে বসে পায়ের পা তুলে আবার মোবাইল ঘাঁটতে ব্যস্ত। ফোন করছো? আচ্ছা, ফোন করছি। তো যাই হোক, ধাবাটার নাম হচ্ছে শ্রীহরি ধাবা। হরির হোটেল নয় তো, না শ্রী আছে তো, লক্ষ্মীনারায়ণ ধাবা। তো যাই হোক, তো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, খাবারটা আসুক, খেয়ে দিয়ে তারপর বেরোবো। আর সকালবেলা একটু চেনটা প্রবলেম করছিল, কেন 1000 কিলোমিটারের বেশি চলেছে, 1100 কিলোমিটার। তো কটকট করছিল, ওই জন্য চেনটা একটু লুবও করেছিলাম ভালো করে। এই যে গাড়ি একদম ঠিকঠাক রয়েছে। আর মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। আমি একটু কভারটা লাগিয়ে দিই, দিয়ে খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। টাটা। আমাদের এখনকার খাওয়ার মিক্স ভেজ আর রুটি। তো আমরা বেরোতে না বেরোতেই তুমুল বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে কিছুক্ষণ গাড়ি চালানোর পরে তোমরা দেখতে পাচ্ছ যখন আস্তে আস্তে মেঘটা কাটছে, কি সুন্দর অভূতপূর্ব দৃশ্য আমরা আকাশে দেখতে পেলাম। এই যেন সেই সূর্য, যেই সূর্যে আমরা ছোটোবেলায় আঁকতাম না, সেই সূর্যের মতো লাগছে। দেখো সূর্যটা মেঘের পাশ থেকে কিরণ ছটা বের করেই রেখেছে। আর এখানে আমরা খুব জোরে বেশি চালাতেও পারিনি, কারণ তোমরা দেখছো গাড়ি কত স্পিডে যাচ্ছে।
তো ওই জন্য আমরা আস্তে আস্তেই চালাচ্ছিলাম আর গাড়িগুলো সাইড থেকে যেতে দিচ্ছিলাম, কারণ বৃষ্টির মধ্যে স্কিড করার চান্স থাকে, তোমরা সকলেই জানো। তো এই বৃষ্টিতে না একটু ধীরে সুস্থে চালানোই দরকার। তো দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর আমরা প্রায় উজ্জয়নের কাছাকাছিও পৌঁছে গেছি। এখান থেকে উজ্জয়ন আর মাত্র 20-25 কিলোমিটারই দূরত্ব ছিল। এমনভাবেই গাড়ি চালাতে চালাতে আমরা 5:45 নাগাদ উজ্জয়ন পৌঁছে গেছি। আর তোমরা যখন উজ্জয়ন ঢুকবে রাস্তা খুব দেখে চালিও, এখানকার লোকেদের গাড়ি চালানো খুবই খারাপ, খুবই খারাপ। দেখতে দেখতে আমরা উজ্জয়ন মন্দিরের কাছে পৌঁছে গেছি। তোমরা ব্রিজ থেকে ডান দিকে যেটা দেখতে পাচ্ছিলে সেটা হচ্ছে এখানে উজ্জয়নের করিডর। এখানে বড় শিবালয় পার্ক আছে, তার ভিডিও তোমরা নেক্সটে দেখতে পাবে। তো চলো আমরা এখানে আস্তে আস্তে এবার হোটেলটা আমরা খুঁজে নিই, কারণ হোটেলটা খুঁজে আমাদের রেডি হয়ে আবার বেরোতেও হবে। তো চলো আজকের মতো উজ্জয়নের এই জার্নিটা আমরা পৌঁছালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।